তাকান ওই ভাইয়ের মুখ। হ্যাঁ আসেন, এই জায়গাটা খাড়া। হ্যাঁ একটু পরীক্ষা করতে হবে। এখানে 325 থেকে 30টা ধান আছে, মানে ওর নিচেই না। আমি তো এর আগেও আপনি তো এই প্রথম এই ধানটা করছেন। এখনই আমি একদিনকে ধান কাটছি, কাটতে কাটতে দেখি যে একটা ধানের বাইল বেশ সুবর্ণতা ধান কাটছিলাম। সুবর্ণতা ছাড়া 1 বিঘে বা 1 ফুট উচ্চতা, কিন্তু ওই ধানের বাইলটা এত কায়দা দেখলাম, দেখে আমার খুব পছন্দ হইলো। এটা 2023 সালের ঘটনা। ওই শাহাবুদ্দিন নাম আছে, ওনার মানে কাজ করছিলাম, কাজ করতে করতে পেলাম। তা দেখে আমার খুব পছন্দ হয়ে আমি ওই বাইলটারে আমি কাইটে নিয়ে আসলাম। যে ধরেন এই যে একটা বাইল, এই যে সেই ধানেরই কিন্তু বাইল, এই ধানের থেকে কাইটে নিয়ে আসলাম। কাইটে আইনে আমি সুন্দর করে বের করে বোতলের মধ্যে পুড়ে রাখলাম। পরবর্তী সিজন আসলে আমি সেই ধানটারে আমি মাঠে পাতো খোলা দিয়ে পাতো তৈরি করে, তো কয়টা পাতো হইলো, একটা বালি আর কত কয়টাই বা হয়, অল্প কয়টা পাতো হইলো। সেই পাতো কয়টা আমি আবার হচ্ছে ওই পাশে একটা পরের জমি করতাম, ওই ভুইতে লাগাল। ওই ভুইতে লাগালি 4 কেজি ধান। সেই 4 কেজি ধান আমি সযত্নে আবার রেখে দিই। পরবর্তী বছরে যেয়ে আমি হচ্ছে ওই 4 কেজি ধান পাতো দিয়ে, যাই হোক অনেক পাতোই হইলো। 4 কেজি ধানে তো প্রায় 15-16 কাটা ভুই হয়। এই যে একটা ভুই না, এই আমারই মানে এটা হচ্ছে চাণক্য ডাক্তারের ভুই, আমি ভাগে লাগিয়ে এটা হচ্ছে 12 কাটা ভুই। 12 কাটা ভুই লাগিয়ে আমার আরো পাতো কিছু বাইচে গেল। সেই পাতো করে আবার ওনার দিয়ে দিলাম। যাই হোক হইলো, আমি এখন এই 12 কাটা ভুই লাগাইছি। চেহারাটা দেখছেন, এই দেখেন পার্থক্য নাই। কিন্তু আমি বাইল এই ধানটা গুনে দেখি 325-30টে ধান। এখন ওই সুবর্ণতা গুনলাম 220টা 30টে এরকম, বা আরো কম। তারপরে অন্য ধান আরো কম। তাতে হিসাব করলাম যে আমার এই ধানটা হয়তো ফলন ভালো হতে পারে। তা যাই হোক আমি আশা নিয়েই আমি ধানটা লাগাইছি। এখন আশেপাশের লোকজনও আসতে দেখতে, ধান হয়েছে দেখতে আসতে, যে হয়তো ভালো হবে। এখন যদি ভালো হয় কাইকে বললে দেখি আমি এই ধানের একটা নামকরণ তখন দেবো। এর আগে একটা ভিডিও হয়েছে বা ছেড়েছে, ওই একই কথাই আমি বলছি। এখন এই ধানটারে আমি মানে মাড়াই করে দেখি, যদি শতকে মন হওয়ার একটা ইচ্ছা আছে। এখন যদি হয় তাহলে এই ধানটার একটা নামকরণ হবে আমার, যেহেতু সুবর্ণতার মতন দেখতে। আমার নাম সুকেশ দত্ত, মহাদেবপুর বাড়ি। সুকেশ লতা বলেই হয়তো নামকরণ করার ইচ্ছা আছে। এইটাই হচ্ছে আমার। 1 নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড মহাদেবপুর গ্রামের একজন সফল কৃষক সুকেশ দত্ত। তিনি সুবর্ণতার ভিতর থেকেই নতুন একটা ধানের জাত উদ্ভাবন করেছে, যা তার নিজের কাছে এবং আশেপাশে এলাকাবাসীর কাছে খুবই আলোড়ন সৃষ্টি করেছে। আমরা সরাসরি খেতে এসে যে ফলন দেখছি, তাতে আশা করছি সে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পাবে। এই যে সুকেশ দত্ত আমার বাড়ির প্রতিবেশী, সে একটা নতুন ধরনের জাত তৈরি করেছে। এবং এই যে ফলন দেখছি, আমার বাড়ি, আমার জমির পাশে হচ্ছে এই ভুই, একালি ভুই, কিন্তু এই ফলনটা সবাই দেখে বলছে যে ফলনটা খুব ভালো হয়েছে। তা এই নতুন ধরনের এই ধানটা সে অন্য জমি থেকে একটা বাইল সংগ্রহ করে সেইটা ধীরে ধীরে কয়েক বছর ধরে করে সেটা এই ফলনটা করেছে। তো এই যা দেখছি, এই ফলনটা অন্যান্য ধানের চেয়েও অনেক ভালো, এবং আশা করা যায় যে প্রায় শতকে মন হয়ে যাবে। এবং ওই গ্রামবাসী সবাই দেখে প্রশংসা করছে যে এ তো ভালো একটা নতুন জাত তৈরি হলো, এই জাতের ফলন আমরাও করব পরবর্তীতে। এবং এলাকায় কিন্তু এইটে প্রচার হয়েছে যে এই সুকেশ দত্ত যে জমিতে ধান করেছে, এটা খুবই উন্নত একটা নতুন জাত। এবং এইটাই পরবর্তীতে আশা করি যে এইটার দিকেই কৃষকেরা এই ফলন করার জন্য চেষ্টা করবে। বা আপনাদের ফেসবুক আইডি বা যে কোনো ইয়েতে আপনি লিংকে দেখতে পাবেন। যেহেতু আমরা করার পরে আমরা দরকার হয় ভিডিও আপনাদের দিয়ে দেবো, যদি নাম্বার থাকে বা কোনো কিছু ফেসবুক আইডি থাকে আপনারা আমার ধানের ভিতরে একটা পাইছিল, একটা বাল পাইছিল, সেখান থেকে
উনি উৎপাদন করে। একটা করে যতগুলো গাছ হয় সেই গাছগুলো এই 3 বছর ধরে উনি করেছেন। তা ধানটা খুবই ভালো, মানে এত সরি ঘন, এই ধানটায় 320টা করে ধান আছে এক একটা বালি। আর সুবলতা ছাড়াও এর বাল হইল 2 ইঞ্চি লম্বা। তাহলে এবার বোঝেন এই জমিতে কতগুলো গাছ আছে এবং কত ধান হবে। ধানটা খুবই ভালো ধান, এর বালও অনেক সুন্দর, কোনো সিটে নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ধান আমরা বীজ করে আবার এই মাঠে আমরা লাগাবো। আসলে এই যে ধান সম্পর্কে বলছি আমি, এই ধান আমার দাদার ধান, তবে আমি নিজে কাটতে আইছি, এসে দেখছি আসলে ধানটা খুব ফাইন। এত সুন্দর ধান মানে সুবলতার ভিতর থেকে পাইলো। এর আগে বলতো আমার, এতে আমি কোনোদিন আসিনি, এবারে আসলাম, এসে কাটতে এসে দেখছি আসলে ধানটা খুব ফাইন। এই ধানটা যারাই দেখেছে মাঠের সবাই এই ধানটা করার জন্য বীজের কথা বলেছে যে আমাকে এই বীজ দিতে হবে। ধানটা দেখতেও যেরকম ফাইন, সুবলতার মতো চেকুন, এবং আসলে ধানটার গাছও ভালো। আসলে এই দেখেন বাইলটা দেখেন, কোনো সিটে নেই, সিটে হতেই পারে কিন্তু বাইলটা তো পরিধিটা দেখেন। পুরো আগা গোড়া একই রকম।